নমস্কার বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আমি একটা মটন রেসিপি নিয়ে আসছি, একদম ব্যাচেলার স্টাইলে, একদম শর্টকাট। তো ভিডিওটা স্কিপ করবেন না আর সাথে থাকুন। দেখেন, এখানে আমি মটনটা ধুইয়া পরিষ্কার করে নিয়ে নুন হলুদ মাখায় রেখে দিছি। এখন আমি এখানে কিছু কিছু জিনিস একসাথে দিয়ে নেব। এখন এখানে আমি মোটা মোটা করে কাটতে রাখছিলাম পেঁয়াজগুলা দিয়ে নেব। শর্ট আর দিয়ে নেবো এই যে খুন্দাতে আমি আদা রসুন থেতো করে রাখছি পরিমাণ মতো। আদা রসুনটাও দিয়ে নেবো এটার উপরে। একদম শর্টকাট, বাটাবাটির একদম ঝামেলা নাই। যারা ব্যাচেলার আছেন তারা আরামে বানিয়ে খেতে পারবেন। ব্যাচেলাররা এইভাবে বেশি বানায়। এখন আমি এখানে পরিমাণ মতো জিরার গুঁড়া দিয়ে নেবো আর পরিমাণ মতো অল্প ধনিয়ার গুঁড়া দিয়ে নেবো। এখন কাঁচা লঙ্কা, চিরা কাঁচা লঙ্কা একসাথেই সব দিয়ে নেবো। আর দিয়ে নেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়া, কালারটা সুন্দর হওয়ার জন্য, না দিলেও পারেন। আর সাথে দিয়ে নেবো আলু। মটনের মধ্যে আলু না দিলে কিন্তু ভালো লাগে না, বড় বড় সাইজের আলু। এখন দিয়ে দেবো আমি সরষের তেল। আমি এটা ভালো করে মাখায় নেবো। আমি মাখানোটা আপনাদেরকে ভালো করে দেখাতে পারব না, কারণ আমার হাতে মোবাইল দিয়ে আমি ক্যামেরা করতেছি আপনাদের জন্য। তো আপনারা সাথে থাকুন, আমি মাখা নিই এটা ভালো করে। যত ভালো করে মাখা হইব অত টেস্ট হইব। কড়াইটা আমার গরম হয়ে গেছে। এখন আমি আর অল্প পরিমাণ সরষের তেল দিয়ে নিব। মাখানো তো দেওয়া আছে সরষের তেল। এখন আমার তেলটা গরম হয়ে গেছে। তেলের মধ্যে কয়েকটা তেজপাতা দিয়ে দিলাম আর অল্প কয়টা পেঁয়াজ কুচি একটুখানি ভেজে নেব। আমার পেঁয়াজ আর তেজপাতাটা এখন ভালো করে ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে একবারে একসাথে মাংসগুলো ঢেলে দেব। বাস, এখন আমার আর কোনো ঝামেলা নাই। এখন এটা ঢেকে দেবো, মাঝে মধ্যে নাড়াচাড়া করুন। আমি মাংসের ঢাকনাটা উঠে একটু দেখে নিই কিরকম হয়েছে। দারুণ হইতেছে, একদম শর্ট। আবার একটু ঢাকনাটা খুললা নাড়াচাড়া দিয়ে নি। আমার একটু লাইট লেগে ধরে গেছে, চেক করতে অল্প দেরি হয়ে গেছে। অল্প একটু টমেটো দিয়ে দেবো। টমেটো না দিলে তো মনটা ভালোই লাগে না আমার। আপনাদের বা কিরকম? আমার আবার টমেটো ছাড়া চলে না। আমি না একটু সামান্য পরিমাণ জল দিয়ে নিই। জল দিয়ে এটারে আবার কষানো হইব ঢেকে ঢেকে। মাটন তো একটু সিদ্ধ হইতে দেরি লাগে, তো টেনশন নাই। আমি একটু ঢেকে ঢেকে করুম। এখন আমি আর একবার চেক করে নিই। বাপরে, ভিডিও করতে গিয়ে পড়েই গেল সব আমার গায়ে। কালারটা কি সুন্দর আসছে না? কি সুন্দর কালার আসছে, খাইতেও কিন্তু খুব দারুণ হয়। আমি আরেকটু সামান্য জল দিয়ে আরেকটু কষায় নেব। মাটন তো সিদ্ধ হইতে একটু সময় লাগে, তার জন্য একটু একটু বারে বারে জল দিয়ে দিয়ে সিদ্ধ করে নিতেছি, ভালো করে কষায়। এদিকে দেখেন আমার প্রেসার কুকারও সিটি মেরে দিছে। এখন লাস্ট আমি মাটনটা একটু ঢাকনাটা খুললা দেখে নিই। কি সুন্দর হয়েছে, সবকিছু একদম সিদ্ধ হয়ে গেছে। দেখেন আলুগুলাও একদম সিদ্ধ হয়ে গেছে, ভাজা ভাজি আর কিছুই করি নাই। এখন একদম শর্টকাট, একটু পাউডার গুঁড়া মশলা, গরম মশলা দিয়ে নিন। বাস অল্প একটু সামান্য
একদম ব্যাচেলার স্টাইলে মাংস রেডি, দেখেন দেখছেন। এদিকে দেখেন বৃষ্টিও চলে আসছে। ও দারুণ। তো ঠিক আছে, টাটা বাই বাই, দেখা হবে নেক্সট ভিডিওতে।